এখনো লোকসভা ভোটের দামামা বাজেনি, তার আগেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু হয়েছে দলবদল। রবিবার দিনহাটা ১ নম্বর ব্লকের গোসানিমারি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল ১৫০ শতাধিক বিজেপি কর্মী সমর্থক। এদিন গোসানিমারি তৃণমূলের এক সভায় বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুধাংশু রায়, কেরামত আলী, নজরুল ইসলাম সহ অনেকেই। পঞ্চায়েত ভোট শেষ হয়েছে, ইতিমধ্যে বোর্ড গঠন প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে। লোকসভা ভোটের আগে সেদিন ১৫০ শতাধিক পরিবারের প্রায় ৬০০ কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করাকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। এদিকে তৃণমূল নেতৃত্বে তৈরি করবে এই ঘোষণা করেছে এবারের নির্বাচনের কোচবিহার লোকসভা তৃণমূল দখল করবে। পাল্টা বিজেপি নেতৃত্ব উল্লেখ করেছেন মানুষ অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, বেকারত্বের জ্বালা, বিভিন্ন সমস্যা আজও হচ্ছে। এদের বিরুদ্ধে দেশকে এগিয়ে নিয়ে যেতে কোচবিহার লোকসভা নির্বাচনে এবারেও জয়ী হবে বিজেপি প্রার্থী। দিন কয়েক আগেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বেশ কিছু কর্মী সমর্থক। এবার পাল্টা গোসানিবাড়িতে ১৫০ শতাধিক পরিবার তৃণমূলের যোগকে ঘিরে রাজনৈতিক মহলেও হিসেব নিকেশ শুরু হয়েছে। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নামে উন্নয়নের কথা তুলে ধরেন। এই বসেরটারি প্রাইমারি স্কুলে যারা এই ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন অবধি যারা বিজেপিতে ছিলেন, বিজেপি দলটা করতেন, তারা আজকে তাদের নিজেদের ভুল বুঝতে পেরে তারা মমতা ব্যানার্জির উন্নয়নের সামিল হওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা তাদের হাতে পতাকা তুলে দিলাম। প্রায় ১৪৭ জন পরিবার যারা এতদিন ধরে বিজেপিটা করতেন, ২০১৯ থেকে ২০২১ তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন। আজকে তারা মাওয়াটি মানুষের সরকারের উন্নয়নকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্যে এবং ২০২৪-এ মোদীকে হটানোর লড়াইতে তারা সামিল হওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, দিনহাটা 1 ব্লকের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার হিসাবে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি এবং সবাইকে একসঙ্গে নিয়ে আমরা আগামী দিনের লড়াই, বিজেপির বিরুদ্ধে লড়াই, সেই লড়াইতে আমরা ঐক্যবদ্ধ।